ওয়েলকাম স্টুডেন্টস, যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ করছো এবং যাদের সেমিস্টার 1 আছে এবং তাদের এক্সাম 2025-এ এই জানুয়ারিতেই হচ্ছে, তাদের জন্য আমি সি প্রোগ্রামিং এই পেপারটার উপরে কিছু সাজেশান দিচ্ছি। সেই সাজেশান দেওয়ার আগে তোমরা একটু জেনে নাও যে এই প্রোগ্রামিংয়ের যে পেপারটা আছে সেখানে ফুল মার্ক 70, টাইম 3 ঘন্টা এবং 3টে গ্রুপ আছে। গ্রুপ এ যেটা আছে সেটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে 10টা কোশ্চেন আছে, সেখানে তোমাকে 10টা কোশ্চেন করতে হবে এবং এখানে দেওয়া থাকবে 16 থেকে 17টা কোশ্চেন, প্রত্যেকটা 1 মার্কস। গ্রুপ বিতে যেটা আছে এখানে তোমাকে 3টে কোশ্চেন দেওয়া থাকবে, 6টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে 3টে কোশ্চেন করতে হবে, প্রতিটার জন্য 5 নাম্বার। এবং গ্রুপ সিতে যেটা আছে লং কোশ্চেন, এখানে তোমাকে 6টা কোশ্চেনের গ্রুপ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 3টে কোশ্চেন করতে হবে, প্রতিটার জন্য 15 মার্কস। এবং এই 15 মার্কসের মার্কস ডিভিশন হচ্ছে 5+5+5 এরকমই। তো এইবারে দেখো, আমি ভেরি শর্ট অ্যান্সার টাইপের টোটাল 25 থেকে 26টা কোশ্চেন আমি তোমাদের জন্য সাজেস্ট করেছি। তো সেই সাজেশান থেকে একটু আমি বলছি, দেখো যে প্রথমের কোশ্চেনটা আছে malloc is predefined function in dash header file. How many times the following loops execute while আর for? এই while 1 আর for এই লুপটা কতবার এক্সিকিউট করবে? ampersand symbol is known as dash. return type of malloc, malloc-এর রিটার্ন টাইপটা কি আছে? নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ অ্যান আইডেন্টিফায়ার ইন সি, হোয়াট ইজ ডিবাগিং, হোয়াট ইজ ইউনারি অপারেটর, ইউজ অফ সাইজ অফ অপারেটর ইন সি, give an example of string constant, file access modes R, W, A or R plus W plus A plus. নেক্সট যে কোশ্চেনগুলো বলছি, স্টোরেজ ক্লাস স্পেসিফায়ার অফ ডিফল্ট টাইপ ইজ, ডিফারেন্ট স্টোরেজ ক্লাস ইন সি, অটো, স্ট্যাটিক, এক্সটার্ন, রেজিস্টার, এগুলো তোমরা শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেনের জন্য পড়তে পারো। হ্যাশ স্টেটমেন্টস আর ড্যাশ ডাইরেক্টিভ। Next question, how would you round off a value from 2.68 to 3? Next দেখো, use of printf in C, all file function in C. সিতে যতগুলো ফাইল ফাংশন আছে তোমরা সেগুলো একটু পড়বে। What is equality operator in C? What is the value of x when x equal to 11%4? নেক্সট আরও কতগুলো কোশ্চেন দিয়েছি। হোয়াট ইজ নাল পয়েন্টার, হুইচ ভ্যালু উইল বি অ্যাসাইন্ড অ্যাট দ্য এন্ড অফ এ স্ট্রিং, হোয়াট ইজ ইওএফ অর্থাৎ এন্ড অফ ফাইল, অ্যাড্রেস অপারেটর ইন সি, মানে কোন অপারেটরটাকে সিতে অ্যাড্রেস অপারেটর বলা হয়। নেক্সট এবারে দেখো, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে এবং গ্রুপ সি যেটা লং কোশ্চেন বলছি সেখানেও কিন্তু ওই 5 নম্বরেরই কোশ্চেনগুলো থাকবে। আমি সেই কোশ্চেনগুলোই বলছি। কিছু কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, হোয়াট ইজ কন্ডিশনাল অপারেটর, প্রোগ্রাম টু সোয়াপ 2 নাম্বারস উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স উইথ এক্সাম্পল, এইগুলো কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসবে। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সের এক্সাম্পল দিয়ে 5 নম্বরের কোশ্চেন আসবে। তারপর দেখো, রিলেশনাল অপারেটর ইন সি, এটাও 5 নম্বরের কোশ্চেন। ডিফারেন্স বিটুইন সুইচ অ্যান্ড নেস্টেড ইফ এলস, এটাও 5 মার্কসের। কম্পেয়ার দ্য ইউজ অফ সুইচ স্টেটমেন্ট অ্যান্ড দ্য ইউজ অফ নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট উইথ সুটেবল এক্সাম্পল। প্রথমের কোশ্চেনটা বলেছিলাম ডিফারেন্স, পরের কোশ্চেনটা বলছি কিন্তু কম্পেয়ার, এটা ভালো করে পড়বে। নেক্সট দেখো, ডিফারেন্স বিটুইন এন্ট্রি কন্ট্রোল লুপ অ্যান্ড এক্সিট কন্ট্রোল লুপ, এসকেপ সিকোয়েন্সেস ইন সি, operator precedence in C, type def with example, difference between static and dynamic memory allocation. Explain break and continue statement with example, difference between %s and %n, why array is called static memory allocation, array কে static memory allocation বলা হয় কেন, এটাই disadvantages of array। এই দুটো কোশ্চেন নিয়ে হয়তো 5 নম্বরে একটা কোশ্চেন থাকতে পারে। ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রিটার অ্যান্ড কম্পাইলার, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা কিন্তু গ্রুপ বিতে থাকতে পারে।
হোয়াট ইজ পয়েন্টার এক্সপ্লেন উইথ সুটেবল এক্সাম্পল। পয়েন্টার কি বা পয়েন্টার বলতে কী বোঝো সুটেবল এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে হবে। তারপরে দেখো স্কোপ অফ এ ভেরিয়েবল, হোয়াট ইজ ইউজার ডিফাইন্ড ফাংশন, ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল প্যারামিটার, when we use math.h in a C program, use of getChar, putChar, getS and putS in C. Write advantages and disadvantages of pointer, what is array of pointer and pointer to array, increment and decrement operator with example. Next question, formatted printf and scanf. Write down the compilation step of a C program. একটা সি প্রোগ্রামের কম্পাইলেশন স্টেপগুলো লেখো, আর ফরম্যাটেড প্রিন্টএফ অ্যান্ড স্ক্যানএফ সম্বন্ধে তোমরা বই থেকে একটু পড়ে নিও। নেক্সট কোশ্চেন দেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাক্ট অ্যান্ড অ্যারে। স্ট্রাক্ট এবং অ্যারের মধ্যে ডিফারেন্স কোথায়? তারপরে দেখো এটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। এইবারে দেখো গ্রুপ বি এবং গ্রুপ সিতে যে সি প্রোগ্রামগুলো আসবে, সাধারণত গ্রুপ বিতে ছোটো ছোটো দু একটা প্রোগ্রাম আসবে এবং গ্রুপ সিতে কিন্তু বড় সি প্রোগ্রাম আসতে পারে। সেইগুলো আমি বলছি, এখানে কিছু প্যাটার্ন দিয়েছি। দেখো এই একটা প্যাটার্ন দিয়েছি, নেক্সট আরও একটা প্যাটার্ন দিলাম, নেক্সট দেখো এটা একটা প্যাটার্ন, আর একটা প্যাটার্ন। এই চারটে প্যাটার্নের মধ্যে কিন্তু একটা প্যাটার্ন পরীক্ষায় আসার চান্স আছে। তোমরা ভালো করে এই চারটা প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন দেখে যাও, পড়বে পরীক্ষাতে। এইবারে দেখো চারটা প্যাটার্নই তোমরা ভালো করে দেখবে। এইবারে দেখো কিছু প্রোগ্রাম দিয়েছি। রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাড দ্য প্রাইম ফ্যাক্টরস অফ এ গিভেন নাম্বার। Write a program to check whether a number is Armstrong or not. Write a program to check whether a number is perfect or not. Next program দেখো, write a program to check whether a number is palindrome or not. Write a program to check whether a string is palindrome or not. Write a program to find the factorial of a given integer. Next program দেখো, define a structure that contains a student name, role, marks. Now using this structure, read information of 10 students and display the same. এইটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু এটা দেখে যাবে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে। একটা অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করতে দেবে অথবা মিনিমাম নাম্বার বের করতে দেবে। আর ইউজিং লিনিয়ার সার্চ টেকনিক, ফাইন্ড অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। একটা অ্যারে থেকে একটা এলিমেন্টকে ফাইন্ড করতে বলবে লিনিয়ার সার্চ টেকনিক দিয়ে। তারপরে দেখো দিয়েছি, রাইট এ প্রোগ্রাম টু অ্যাড টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশান। আর নেক্সট প্রোগ্রাম দিয়েছি দুটো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আরেকটা প্রোগ্রাম দিয়েছি প্রোগ্রাম টু অ্যাড ডিজিটস অফ এ গিভেন ইন্টিজার। আর লাস্ট একটা দেখো সিরিজ দিয়েছি। এই সিরিজটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা বেশ কয়েকটা সিরিজ কিন্তু প্র্যাকটিস করবে। আর ম্যাট্রিক্সের যে দুটো প্রোগ্রাম দিয়েছি এর মধ্যে একটা প্রোগ্রাম আসবেই আসবে। তো এই ছিল মোটামুটি আমার আজকে সাজেশান। তোমরা ভালো করে সাজেশানটা দেখো, বই পড়ো, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।